বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমার এই ভিডিওটা আসলে দেশের সাধারণ প্রান্তিক সাধারণ মানুষের জন্য। একটু ধৈর্য সহকারে বিষয়গুলো শুনুন এবং বুঝুন প্রতিটা লোকের। আমি যে মহাজ্ঞানী তা না, আমি যেটা উপলব্ধি করি এইটাই আমি বলতেছি। ব্যাপারটা হচ্ছে, আমরা যারা সাধারণ জনগণ, আমরা পাল বংশের বাচ্চা কাচ্চা, এরা 80 বছরেও শেয়ানা হয় না। ব্যাংক হলো এমনই একটা জিনিস যা কোনো সময় প্রান্তিক জনগণকে আপনাদের লোন দিবে না এবং তারা বুঝবেও না এর মারপ্যাচ। ব্যাংকের লোন দিবে, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি যে বাগেরহাটের, ধরেন আমি বাগেরহাটে বসবাস করি, বাগেরহাটের এই যে কোনো ধরেন নাগেরবাজারের খোকা অথবা আমাদের মান্নান হুজুর যে এখন জেলে আছে, যাই হোক আমি উদাহরণ দিই, এরা যাবে, এদের 200 কোটি টাকা লোন দিবে, 200 কোটি টাকা এরা দিবে না। লাস্টে কি করবে? এই টাকার তো একটা রিকভারি লাগবে, এই টাকাটা দেবে কে? এই টাকাটা দিবে আমার আপনার মতন সাধারণ জনগণ। তার নামে ট্যাক্স, অথবা যে এইভাবে একটা বাড়ায় দিবে, বিদ্যুতের দাম বাড়ায় দিবে, তারপরে পানির বিলের দাম বাড়ায় দেবে, গ্যাসের দাম বাড়ায় দিবে, নিত্য প্রয়োজনের দাম বাড়ায় দিবে। আপনি আমি শিল্পপতি ধনী কয়জন? সাধারণ মানুষই তো বেশি। যেই দাম বাড়ায় দিবে সেই তো আপনি আমি অটো টাকা দিয়ে দিচ্ছি। তাহলে টাকাগুলো নিবে কে, পরিশোধ করবে কে? এটা একটু গভীরভাবে চিন্তা করে দেখেন যে বিষয়টা কি। টাকাটা তো রিকভারি করবেই যে কোনো উপায় হোক, সে যে আমলেই হোক, আমলিগ আমলে হোক, বিএনপির আমলে হোক, জামাতের আমলে হোক, অথবা জাতীয় পার্টির আমলে হোক, যে আমলই হোক না কেন, ওদের রুলস ওদের সিস্টেমেই চলবে। শুধু মালিক পরিবর্তন হবে কিন্তু নিয়ম একই থাকবে। যেহেতু আপনি যদি নাও দেন, আপনার নামের পরে কিন্তু লোন চলেই আসবে। যে ধরেন বিশ্ব ব্যাংক থেকে আনবে, পরিশোধ করবে কে? আপনি আমিই করব, তাই না? কিন্তু এর সুফল ভোগ করবে কে? ওই যে দেশের উপর লেভেলে যারা বসে আছে, যারা শিল্পপতি। একটা গভর্নমেন্ট যে সরকারি হোক না কেন, চালায় তো বিজনেসম্যানরাই। তাই তাদের সিস্টেমাইজ ঠিক আছে। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন, এখন দেখেন ফেসবুক আপনি ওপেন করলে বিভিন্ন অনলাইন লোনের সিস্টেম চালু হয়েছে। আপনি আমি ওটা ফিল আপ করতেও পারবো না, আপনি আমি পাবোও না। ওটা করার দরকার, তাই করবে। আর কিছু দালালরা আছে যে আমি পাইছি বলে ওরা গল্প বলবে। আর কিছু লোকজন আছে টিভিতে টকশো মকশো এরকম বিভিন্ন জায়গায় এর গল্প বলে যাবে। ওরাও টাকার মাধ্যমেই চলে আসছে যে ক্যানভাস করতে থাক, এটাই এরকমভাবে চলতেছে। কিন্তু যে ভাই যাই হোক না কেন, আপনি আমি টাকা নিয়ে চলে যাবে জব্বার, আর পরিশোধ করবে মকসেদ। সেই মকসেদ হলো আপনি আর আমি। বুঝতে পারছেন? তার চাইতে আপনার কাছে যদি 2 টাকা থাকে, ব্যাংকিংয়ের সিস্টেমের মধ্যে না যেয়ে আপনি জমি জমা কেনেন ভাই, স্বর্ণ কেনেন, আপনি টিকে থাকবেন। নাইলে আজীবন পাল বংশের ছেলে হয়েই বেঁচে থাকতে হবে। যাই হোক, আমি মনে হয় ভালোভাবে বুঝাইতে পারিনি, এর জন্যই সরি। আর যদি বুঝাইতে পারি তার জন্যই ধন্যবাদ। বুঝতে পারছেন? ভালো থাকবেন। খোদা হাফেজ।